সরবরাহ সংকটের অজুহাতে আজও ঢাকার বাজারে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এর মধ্যে দেশি কয়েক ধরনের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। তবে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচে গুনতে হচ্ছে ৩০০ টাকা। অন্যান্য সবজির যোগান ভালো থাকলেও ১২ মাসি যে সবজিগুলো রয়েছে সেখানে দাম ঊর্ধ্বমুখী। আলু পেঁয়াজের দর রয়েছে স্বাভাবিক, আগের দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগি। দর্শক, আমরা রাজধানী ঢাকার কাঁচা বাজারের সবজির দর একটু জেনে আসবো। আমাদের সাথে শান্তিনগর বাজার থেকে যুক্ত হচ্ছেন রাকিব হোসেন। রাকিব, জানাবেন বাজারের সবশেষ পরিস্থিতি। দেখুন, যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে, দেশের বিভিন্ন অঞ্চলে যেই সবজির উৎপাদন হয়, যে চাষিরা আছেন, সেই বৃষ্টির কারণে আসলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে ফসল নষ্ট হচ্ছে। তো সে কারণে কিন্তু রাজধানীর বাজারে বেশ কিছুদিন ধরে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে এবং যে কারণে ব্যবসায়ীরা বলছেন তারা প্রত্যাশিত দামে সবজি কিনতে পারছেন না, অনেকটা বাড়তি দামে কিনতে হচ্ছে এবং বাড়তি দামে কেনার কারণে সবজির দামও কিছুটা বেড়েছে। এখন মোটামুটি 40 থেকে 80 টাকার মধ্যে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। বিশেষ করে পটল, পেঁপে এই ধরনের সবজিগুলো পাওয়া যাচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। আর বেগুন, বরবটি, করলা, কচুর ছড়া এই ধরনের সবজি পাওয়া যাচ্ছে 70 থেকে 80 টাকার মধ্যে। তো এখানে যে ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে দাম একটু বেশি, যে কারণে তাদের বেচা কেনাও একটু কম আছে এখন। আর সবচেয়ে বেশি হচ্ছে কাঁচামরিচের দাম। গত কয়েকদিন ধরেই কিন্তু 400 অথবা এর আশেপাশে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে এবং দেশি কাঁচামরিচের সরবরাহ একেবারে নেই বললেই চলে, যে কারণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করে এখন বাজারে সরবরাহ করা হচ্ছে এবং সেই কাঁচামরিচের দাম আজকেও 260 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে কয়েকটি দোকানে আমরা দেশি কাঁচামরিচ দেখেছি, সেখানে দাম কিছুটা কম, 200-220 টাকার মধ্যে দেশি কাঁচামরিচ পাওয়া যাচ্ছে। এবং আমদানি করা আরও দুটি সবজি বাজারে আছে, সেগুলো হচ্ছে গাজর এবং টমেটো। টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা বা 120 টাকার মধ্যে এবং গাজর পাওয়া যাচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে। তো বলা যাচ্ছে যে সবজির দাম এই অবস্থা। তবে মাছের দাম কিছুটা কম আছে এবং ব্রয়লার মুরগি এবং ডিমের দাম অনেকটা স্বাভাবিক বলা যায়। ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 150 থেকে 170 টাকায় এবং ডিম পাওয়া যাচ্ছে 120 টাকা ডজনে। এবং আমরা যদি মুদি যেসব জিনিসপত্র আছে, চিনি, তেল থেকে শুরু করে ডাল, চালের বাজারের কথা যদি বলি, চালের দাম যে বেড়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত কমেনি। মানুষ যে বাড়তি দামটা সেটা কিন্তু তাদের খরচের সাথে সমন্বয় করে নিয়েছে এবং অনেকটা সেটা সহনীয় হয়ে গেছে। তো সেই কারণে বলা যাচ্ছে যে বাজারের যেই দাম এবং যেই পরিস্থিতি, এটা আসলে তদারকি এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আরো নিয়ন্ত্রণ করা জরুরি এবং সেটা দাবি করছেন এখানকার যে ক্রেতারা আছেন এবং বিক্রেতারা আছেন। ইমদাদ। রাকিব হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন একটু ঘুরে আসতে চাই আবার রাজধানীর বাইরে থেকে। আমাদের সাথে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, শুনছিলেন ঢাকার কাঁচামরিচের দর। মেহেরপুরে কাঁচামরিচের যোগান কেমন, সেই সাথে অন্যান্য বাজার পরিস্থিতি জানাবেন। ইমদাদ, আপনি জানেন যে গেল কয়েকদিন থেকে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টির কিছু প্রভাব কিন্তু বাজারে পড়েছিল। তবে অন্যান্য সময়ের তুলনায় আমরা অন্যান্য দিনের তুলনায় যেটি দেখছি যে এখন কিন্তু যে সবজি বা অন্যান্য কাঁচামরিচের আমদানি একটু বেশি রয়েছে। আপনি জানেন যে মেহেরপুর একটি সবজি প্রধান এলাকা এবং এখানকার উৎপাদিত সবজি রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল
সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তবে আমি এখন সেই বড় যে কাঁচা বাজার, পাইকারি এবং খুচরা বাজার সেখানে রয়েছে। এখানে কাঁচামরিচের যে কথাটি বলছে যে কিছুদিন আগে 200 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। অন্যদিকে আলু বিক্রি হচ্ছে 26 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে, রসুন 100 টাকা, পটল 30 টাকা, কচু বিক্রি হচ্ছে যেটা মুখী কচু বলি সেটি 30 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। অন্যদিকে শসার দাম একটু চড়া, শসা কারণ এই সময় যে প্রচুর বৃষ্টিপাতের কারণে গাছের কিছুটা ক্ষতি হচ্ছে, যার কারণে শসা বিক্রি হচ্ছে 50 টাকা, কিন্তু সরবরাহ কম। কলা বিক্রি হচ্ছে 30 টাকা, কাকরোল 60 টাকা, বরবটি 40 টাকা এবং যেটা করলা সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। অর্থাৎ বলা যায় যে গত কয়েকদিন ধরে সবজির বাজার যে চলা ছিল সেটি থেকে কিছুটা হলেও কমেছে। অন্যদিকে যদি আমরা বলি যে চালের বলছিলাম যে চালের বাজারে প্রতিটি কেজি, বিশেষ করে মোটা, চিকন এবং 28 থেকে প্রতিটি চালের কেজি প্রতি 1.5 থেকে 2 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 3 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আর মাছের বাজার যেটি সেটি কিন্তু আমরা দেখছি অপরিবর্তিত রয়েছে এবং অন্যান্য বিশেষ করে মুদি আইটেমের যে বাজার সেখানেও কিন্তু গত কয়েকদিন ধরে অপরিবর্তিত রয়েছে। বলা যায় যে গত কয়েকদিনের তুলনায় এই সবজি বাজারে সবজির কিছুটা সরবরাহটা বেশি, যার কারণে দাম কিছুটা কমেছে। তো এই ছিল কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি। ইমদাদ। রাশেদ, ধন্যবাদ আপনাকে। আমরা এখন একটু যেতে চাই দর্শক রাজবাড়িতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুমন বিশ্বাস। জানাবেন রাজবাড়ির বাজার দরের সবশেষ অবস্থা। ইমদাদ, আমি এই মুহূর্তে রাজবাড়ী শহরের ঠিক কাঁচা বাজারের মাঝখানেই রয়েছি। বাজারে এসে যেটি দেখছি যে 2 দিনের ব্যবধানে রাজবাড়ীতে কাঁচামরিচের দাম কমেছে কিন্তু অনেক। কেজিতে 120 টাকা কাঁচামরিচের দাম কমেছে। 2 দিন আগে ওই কাঁচামরিচ রাজবাড়ীতে 280 টাকা কেজিতে বিক্রি হয়েছে। আজকে সেই কাঁচামরিচ কিন্তু 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু 50 থেকে 70 টাকা কেজি অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে। বিশেষ করে আমরা যেটি দেখছি বেগুন, ঢেঁড়স, বরবটি, ঝিঙে, কচুরমুখী প্রত্যেকটি সবজি প্রকারভেদে 50 থেকে 70 টাকার মধ্যে। 50 টাকার নিচে সবজি বলতে শুধুমাত্র রয়েছে পেঁপে, গোল আলু এবং মিষ্টি কুমড়া। তাছাড়া অন্যান্য যে সবজি রয়েছে প্রত্যেকটারই দাম বেশি এবং ক্রেতারা একটু ক্ষুব্ধ। তবে এই সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে আমরা যেটি জানতে পেরেছি যে এই মৌসুমে বৃষ্টিপাতের কারণে উৎপাদন ব্যাহত হয় কিন্তু সবজির দাম বেড়েছে। পাশাপাশি আমরা মাছ বাজারে গিয়ে যেটি দেখেছি সেখানে কিন্তু পদ্মা কন্যা রাজবাড়ী হলো পদ্মার ইলিশের কিন্তু ব্যাপক সংকট রয়েছে রাজবাড়ীতে। আমরা বাজারে গিয়ে যেটি দেখলাম যে 500 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে 16 থেকে 1700 টাকা কেজি। ফলে কিন্তু এই ইলিশ মাছ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরেই বলতে হয়। এর বাইরেও আমরা মুরগি বাজারেও ঘুরে দেখেছি, সেখানে মুরগির দাম কিন্তু বৃদ্ধি পায়নি, আগের মতোই রয়েছে। সোনালী মুরগি প্রতি কেজি 270 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরে ব্রয়লার বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকা কেজি। সবকিছু মিলিয়ে মুরগির বাজার অপরিবর্তিত থাকলেও সবজির বাজার নিয়ে ক্রেতারা কিন্তু বেশ অসন্তুষ্টি। কারণ এই যে প্রত্যেকটি সবজির দামই কিন্তু অনেক বেশি। বিশেষ করে শুধু এই গোল আলু এবং মিষ্টি কুমড়া বাদে অন্যান্য সবজি কিন্তু 50 টাকার নিচেই বাজারে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এই ছিল রাজবাড়ির বাজার পরিস্থিতি। ধন্যবাদ সুমন আপনাকে।